হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি হয়তো জেনে থাকবেন ভিজিটরকে একটি ওয়েবসাইটের প্রাণ বলা হয়, কারণ আপনার ওয়েবসাইটে যত ভালো মানের পোস্ট করেন না কেন, যদি ওই পোস্টে ভিজিটর না থাকে তাহলে আপনার লেখা পোস্ট বৃথা হয়ে যাবে। ওই ওয়েবসাইটে দেওয়ার সময়ের কোনো মূল্য থাকবে না। ওয়েবসাইটে ভিজিটর যত বৃদ্ধি পাবে, সাইটের র্যাঙ্কিং তত বৃদ্ধি পাবে, সেই সাথে ডলার উঠতে উঠতে আপনার অ্যাকাউন্টে আসবে। এই কারণে আমরা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য অনেক কিছু করে থাকি। কিন্তু আমি যদি এখন আপনাকে বলি, একটি নতুন সাইটে একদিনে 90,000 প্লাস ভিজিটর হয়েছে, তাও একটি 𝗏𝗦𝗥𝗜𝗕𝗘 সাইট থেকে কোনো রকম এসইও ছাড়াই, তাহলে নিশ্চয়ই অবাক হবেন। এই সিস্টেমটি ফলো করে আপনার যে কোনো সাইটে আনলিমিটেড ভিজিটর আনতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর এখন যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই 𝗟𝗔𝗚𝗘𝗘𝗕𝗓 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন প্রথমে দেখে আসি ভিজিটর সংখ্যা। তো এখানে দেখেন একটা ব্লগার সাইট রয়েছে, এখানে অল টাইম ভিজিটরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে টুডে যে ভিজিটরটা রয়েছে 88,238। আপনারা হয়তো জেনে থাকবেন সকাল 6টা পর্যন্ত এখানে ভিজিটর কাউন্ট হয়। তাই সকাল 6টা পর্যন্ত এখানে যদি কাউন্ট হয় তাহলে 90,000 প্লাস হয়ে যাবে। এটা কিন্তু টুডে ভিজিটর রয়েছে, যেখানে ইয়েস্টারডে ভিজিটর ছিল 43,729। আর এই মাসে টোটাল যে ভিজিটর এখানে দেখতে পাচ্ছেন 2,53,219 এবং মাত্র লাস্ট মান্থে ভিজিটর ছিল 8,380 এবং এখানে এই মাসে ভিজিটর 2.5 লাখ হয়ে গিয়েছে। আমি প্রথমে বলেছি একটা নতুন ওয়েবসাইট, আমি এটাকে একটু রিলোড করে নিচ্ছি যাতে আপনারা বলতে না পারেন এটা ফেক। এখানে দেখেন রিলোড কমপ্লিট হচ্ছে, আমি আবারও দিচ্ছি। এখানে কিন্তু কোনো ফেক কিছুই নাই, এটা রিলোড হচ্ছে। ফলোয়ার রয়েছে 0, এখানে পোস্ট রয়েছে মাত্র 296, কমেন্ট রয়েছে 5টা এবং এখানে অল টাইম ভিজিটর আপনারা দেখতে পাচ্ছেন। টুডে ভিজিটর এখানে দেখেন একটু আগে কত ছিল তা আপনারা দেখেছেন, এখন রিলোড দেওয়ার পর দেখেন 89,251 হয়ে গিয়েছে এবং ইয়েস্টারডে যেখানে ছিল 43,000। তো এটা হচ্ছে আপনার ভিজিটরটা। আমি আবারও এখান থেকে আরেকবার রিলোড করে নিচ্ছি। এবার আমরা একটু গুগল অ্যানালাইটিক থেকে দেখে নিব। গুগল অ্যানালাইটিকে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাক্টিভ ইউজার রয়েছে 56 জনের মতো এবং এখানে যে গ্রাফটা রয়েছে, গ্রাফটা একটু যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গ্রাফ একেবারে উপরে চলে গিয়েছে। এবং এখান থেকে যদি অডিয়েন্সটা আমরা একটু চেক করি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট নাও কতজন ভিজিটর রয়েছে, পাশাপাশি এখানে বিস্তারিত সব কিছুই। এখান থেকে আমি যদি ট্রাফিক সোর্সটা একটু দেখে আসি তাহলে আপনারা বুঝতে আরও সুবিধা হবে। এখানে দেখেন রাইট নাও রয়েছে 60 জন ভিজিটর। এখানে নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে 1 নম্বরে রয়েছে সোর্স দেখতে পাচ্ছেন ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট আমাদের সাইটে আসছে এখানে 42 জন, অর্থাৎ 70% এই মুহূর্তে যে ভিজিটরটা আছে আমি এইটার কথা বলতেছি। এবং অর্গানিক আছে সরাসরি গুগল থেকে 13 জন এবং এখানে 23% দেখাচ্ছে, অর্থাৎ আমার এই সাইটটাতে কিন্তু ডাইরেক্ট ভিজিটর সংখ্যা বেশি। এখানে রাইট নাও এটা রয়েছে আর আমাদের যে ভিজিটরটা আমি এখানে দেখিয়ে দিলাম, এখন দেখেন রয়েছে 89,251। আমি একটু রিলোড করি, দেখেন 89,365 হয়ে গিয়েছে। এটা কিন্তু 90,000 ছাড়িয়ে যাবে। তো গুগল অ্যানালাইটিকও আপনাদের দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি আরেকটা স্ক্রিন রেকর্ড আমি এখানে দেখাচ্ছি গুগল অ্যানালাইটিকের। এখানে দেখতে পাচ্ছেন 100 প্লাস কিন্তু অ্যাক্টিভ ইউজার রয়েছে এই সাইটটাতে। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন সাইট। এবার আমরা গুগল সার্চ কনসোলটা একটু দেখে নেব যাতে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হয়। এখানে দেখেন গুগল সার্চ কনসোলটা ওপেন করেছি, এখান থেকে আবারও একটু রিলোড করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন রিলোডটা কমপ্লিট হচ্ছে। এখানে দেখেন যে পারফরমেন্সটা রয়েছে, এখানে দেখেন সব কিছু কিন্তু 0 রয়েছে। এখানে দেখেন সামান্য যে টোটাল ক্লিক রয়েছে 4, 5, 1, 5, 3, 2, এখান থেকে কিন্তু এটা বাড়তেছে। এখানে দেখেন টোটাল ক্লিক 8ই মার্চ অর্থাৎ এই মাসের 8 তারিখে রয়েছে 529। তারপর এখানে দেখতে পাচ্ছেন 9ই মার্চ রয়েছে 1,349। তারপর এখানে মার্চের 10 তারিখে দেখতে পাচ্ছেন 2,953। তারপর এখানে 11 তারিখে দেখতে পাচ্ছেন 3,634। আবার এখান থেকে একটু ডাউন হচ্ছে, 12 তারিখে দেখতে পাচ্ছেন 3,342। নিচের দিকে এখান থেকে যদি আসি 13 তারিখে তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1,843। 14 তারিখে 1,067। 15 তারিখে মাত্র 972। আবার এখান থেকে দেখেন ইনক্রিজ হচ্ছে। 16 তারিখে দেখাচ্ছে 1,090। 18 তারিখে দেখেন রয়েছে 3,622। এটা কিন্তু ক্লিক সংখ্যা এবং এখান থেকে একটু ডাউন দেখাচ্ছে। 19 তারিখে দেখাচ্ছে 2,106 এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গুগল সার্চ এবং ডিসকভার রয়েছে। আমার কিন্তু গুগল সার্চ থেকে বেশি এখানে দেখেন রয়েছে
𝗟𝗔𝗚𝗘𝗘𝗕 ক্লিক রয়েছে, অর্থাৎ 58% ভিজিটর কিন্তু গুগল সার্চ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার একটা অপশন রয়েছে, পাশাপাশি এখানেও কিন্তু ডিসকভার অপশনটা অ্যাড হয়ে গিয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে এই ডিসকভারটা আসলে কি। বেশিরভাগ গুগল সার্চ কনসোলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেখবেন এখানে ডিসকভারটা নাই। এই ডিসকভারটা হচ্ছে আপনাদের ফোন থেকে যখন গুগল অ্যাপসটা ওপেন করলে এখানে দেখেন কিছু ওয়েবসাইট এরা সাজেস্ট করে, অর্থাৎ গুগল সাজেস্ট করে, এবং নিচে দেখেন রয়েছে ডিসকভার লেখা। এটাই আসলে হচ্ছে ডিসকভার, অর্থাৎ গুগল নিজে থেকে প্রমোট করে আপনাদের ওয়েবসাইটগুলো, এবং সেখান থেকে আপনারা কিন্তু আনলিমিটেড ভিজিটর পেতে পারেন। এবং এখানে যদি ডিসকভার এটা যদি আমি একটু ওপেন করি, এখানে দেখেন লাস্ট 3 মাসেতে দেখাচ্ছে টোটাল ক্লিক 10,137 এবং টোটাল ইমপ্রেশন হয়েছে 2,42,651। এবারে সিটিআর রয়েছে 4.2%। এবং এখানে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু সবে ব্ল্যাঙ্ক রয়েছে। এইখান থেকে আমার এই ওয়েবসাইটটা ইনক্রিজ হওয়া শুরু হয়েছে এবং এখানে ডাউন আবার ইনক্রিজ হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র ডিসকভার থেকে, অর্থাৎ এই যে গুগল আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে ডিসকভার যে পেজটা আছে, এই ডিসকভার পেজ থেকে এই ওয়েবসাইটে কিন্তু ভিজিটরটা এসেছে। এখান থেকে আমি যদি লাস্ট 7 দিনের এইটা করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিই, তাহলে দেখেন লাস্ট 7 দিনে আমার এই ডিসকভার পেজ থেকে ক্লিক আসছে 3,704 এবং টোটাল ইমপ্রেশন এখানে হয়েছে 81,463। এবারে সিটিআর দেখেন 4.5%। এবং এখানে আপনারা গ্রাফটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুধুমাত্র গুগল ডিসকভার, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল অ্যাপসটা ওপেন করলে যে অপশনগুলো এখানে দেখায়, এইগুলো থেকেই কিন্তু আমার এই ওয়েবসাইটে ভিজিটর আসছে। এখানে আপনারা দেখিয়ে দিলাম। এবার যদি আমরা গুগল সার্চটা একটু চেক করি, অর্থাৎ শুধুমাত্র গুগল সার্চ, এখানে দেখেন টোটাল ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3 মাসে টোটাল ক্লিক আছে 13,751, টোটাল ইমপ্রেশন, এবারে সিটিআর, সবকিছু এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন। এবং এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এদিক থেকে যদি আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এখানে কিন্তু কাজ করা আগে হতো না, অর্থাৎ খুব একটা বেশি যে এই ওয়েবসাইটের বয়স তা কিন্তু না। এখান থেকে আস্তে আস্তে এই যে চলতি যে মাস রয়েছে, এই মাসের 7 তারিখ থেকে কিন্তু ইনক্রিজ হওয়া শুরু হয়েছে। দেখেন 8 তারিখ এখানে 529, এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখানে গ্রাফটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তে বাড়তে বর্তমানে ইমপ্রেশন এবং ক্লিকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর গুগল অ্যানালাইটিক থেকে দেখিয়ে দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছে 62 জন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন এটা আপ ডাউন করছে। এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন 74%, অর্গানিক দেখতে পাচ্ছেন 24% এবং রিফারেল দেখতে পাচ্ছেন 2%। এটা দেখেন 63 হয়ে গিয়েছে। এবং এই যে ভিজিটরটা এখানে দেখেন রয়েছে 89,365। এটাকে আমরা একটু রিলোড করে রাখি, দেখেন রিলোড করলে 89,635 এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটটা কিভাবে গুগল ডিসকভার পেজে নিয়ে আসবেন। গুগল ডিসকভার পেজ এমন একটা অপশন যেখান থেকে আপনি আনলিমিটেড ট্রাফিক পেতে পারেন। এখানে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট হোক, .com, .blogspot, .xyz, যে কোনো ওয়েবসাইট হোক না কেন, গুগল নিজে থেকে আপনার এই পোস্টগুলো কিন্তু তারা প্রমোট করবে এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবে। আপনি খেয়াল করে দেখবেন আপনার গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টে হয়তো বা ডিসকভার পেজটা এখনো আসে নাই। গুগল ডিসকভার পেজটা কখন আসবে? যখন আপনার ওয়েবসাইটে পোস্টগুলো গুগল নিজে থেকে এই যে অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসের এই যে ডিসকভার পেজটা রয়েছে এখানে প্রমোট করবে, তখন কিন্তু গুগল সার্চ কনসোলে এই অপশনটা অ্যাড হয়ে যাবে ডিসকভার। অর্থাৎ এই যে ডিসকভার অপশন থেকে আপনার ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আসতেছে সবকিছু আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। তো আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে গুগল ডিসকভার পেজে কিভাবে নিয়ে আসবেন বা গুগল ডিসকভার পেজ থেকে কিভাবে যে কোনো ওয়েবসাইটে ট্রাফিক নেবেন, এই রিলেটেড ভিডিও চান এবং বিস্তারিতভাবে, অবশ্যই আমাদের এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও কমেন্টে একটু জানিয়ে দিবেন। যদি আপনাদের রেসপন্স ভালো থাকে তাহলে এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনার ওয়েবসাইটে পোস্টগুলো কোন কোন রুলসগুলো মেনে চললে অবশ্যই গুগল ডিসকভার পেজে আসবে এবং সেখান থেকে আনলিমিটেড ট্রাফিক পেতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।